আপনারা এই মুহূর্তে দেখছেন মৌসুমিজ ওয়ার্ল্ড। মৌসুমিজ ওয়ার্ল্ডের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষার সম্পূর্ণ রেসিপি। তাই সম্পূর্ণ রেসিপিটা জানতে সাথে থাকুন আমার। প্রথমে দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি মতো চিকেনটাকে প্রথমেই আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব, আর তারপর কিভাবে কি করছি সবটাই কিন্তু শেয়ার করে দেব আপনাদের সাথে। প্রথমে চিকেন পিসগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এরপর প্রথমেই এতে অ্যাড করে দেব টক দই। টক দই দিয়ে যে কোনো সময় চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে চিকেনটা কিন্তু হয়ে যায় বেশ সফট, আর খেতেও বেশ সুন্দর লাগে। 1.5 কেজি চিকেনের জন্য আমি ব্যবহার করছি প্রায় 200 গ্রাম মতো টক দই। টক দইটাকে দেওয়ার পর আমি এতে কিন্তু কিছুটা পরিমাণ লবণও অ্যাড করে দিচ্ছি। লবণটা এই সময় অ্যাড করা হলে মাংসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে লবণটা মিশে যায়, আর খাবারটা তৈরি হয়ে যাওয়ার পর খুব ভালো লাগে স্বাদটা। আমি টক দই এবং লবণ সমস্ত চিকেনটার মধ্যে মেখে মোটামুটি 2 ঘন্টা মতো রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু আরও কিছুটা কম সময় এভাবে রাখতে পারেন। এবার চলে যাই মূল রান্নায়। চিকেন কষার ক্ষেত্রে অনেকেই আছেন যারা আলু একেবারেই ব্যবহার করেন না। যারা আলুটা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই আলুটা স্কিপ করে যাবেন। আমরা যেহেতু আলু পছন্দ করি তাই আমরা আলুটা ব্যবহার করছি। এখানে দেখুন ফোড়নে যা যা দেব সমস্ত উপকরণগুলোই কিন্তু নিয়ে নিয়েছি, আর সাথে কুচিয়ে নিয়েছি আজ ব্যবহার করব যা যা সব কিছু। এখানে দেখুন রয়েছে আদা, জিরে এবং ধনে বাটা একসাথে। এটা কিন্তু মিক্সিতে বাটা, তাই পেস্টটা কিন্তু একটু দানাদার রয়েছে। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আজ কিন্তু আলাদা করে বাটে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ থেতো করা রসুন, বেশ কিছুটা পরিমাণ টমেটো মোটামুটি 2 থেকে 3টে আমি দিয়ে থাকি চিকেন কষার ক্ষেত্রেও। যে সমস্ত উপকরণগুলো মূলত লাগবে সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়ে নিয়েছি, আর দেখিয়েও দিলাম সব কিছুই। এবার চলুন আমরা ফিরে যাই আমাদের মূল রান্নায়। আরও একটা বিষয় বলে রাখি, এখানে লবণ তো আমি মাংসের মাখানোর সময় অ্যাড করে দিয়েছি, হলুদ আমি কিন্তু অ্যাড করিনি। হলুদ, লঙ্কা গুঁড়ো এরকম টুকিটাকি কিছু উপকরণ আমি কিন্তু রান্নার সময়ই দেব, আর সেটা কিন্তু আপনাদের সাথেও অবশ্যই শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু সেই সমস্ত কিছু আমি শেয়ার করলাম না আপনাদের সাথে। এবার চলুন চলে আসি রান্নায়। আমি কিন্তু গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল কিছুক্ষণ গরম হতে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে, আর এবার দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা আলুগুলো। আমি কিন্তু আজ যে আলুগুলো ব্যবহার করছি সেগুলো সাইজে অনেকটাই ছোট নিয়েছি, তাই আমি কিন্তু আর এর চেয়ে বেশি ছোট বা হাফ করে দিইনি, সম্পূর্ণ গোটা আলুটাই রেখেছি। যারা আলু পছন্দ করেন তারা আলু ব্যবহার করবেন, আর যারা পছন্দ করেন না তারা কিন্তু এগুলোকে এড়িয়ে যাবেন। এবার আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম এতে, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ। লবণ এবং হলুদ দিয়ে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি সাধারণভাবে আলুটা একটু কড়া ভাজাই পছন্দ করি, সেই কারণে কিন্তু আলুটা ভেজে নেব বেশ লাল লাল করে। দেখুন আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও একটু ভেজে তারপর আমি আলুগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর রং ধরতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু আলু ভাজাগুলো তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে যা যা নিয়েছিলাম সেই সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা। এই সমস্ত উপকরণগুলোকে 2-1 মিনিটের জন্য নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রসুন বাটার পরিবর্তে এই ধরনের থেতো করা রসুনই আমার রান্নায় ব্যবহার করে থাকি। যে কোনো রান্নার মধ্যে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই ভালো লাগে না, সেই কারণে রসুনটাকে কিন্তু ভেজে নেব বেশ ভালোভাবে।
বেশ কয়েক মিনিট ধরে কিন্তু রসুনটা আমি একটু লালচে রং ধরা অবধি ভেজে নিচ্ছি। রসুনে কিন্তু রং ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। অন্যান্য দিন এমনও অনেক সময় করে থাকি, আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিই এবং কিছুটা পরিমাণ আমি বেটে ব্যবহার করি। আজ কিন্তু সম্পূর্ণ পেঁয়াজগুলোই আমি ব্যবহার করছি, কুচানো বাটা নয়। কিছুটা পরিমাণ হলুদ আমি ব্যবহার করলাম। হলুদটাকে আমি সমস্ত উপকরণের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 5-7 মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, যেটা কিন্তু আমি মিক্সিতে বেটেছি। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। এখানে রয়েছে আদা, জিরে এবং ধনে বাটা। এই সমস্ত উপকরণকেই কিন্তু একবারে মিশিয়ে সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে এবং মশলা থেকেও একটা সুন্দর মশলা ভাজার গন্ধ বের হতে শুরু করবে। সমস্ত উপকরণগুলোই কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি কিন্তু অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য খুবই ভালো, আর আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আমি আমার প্রত্যেকটা রেসিপি ভিডিও শেয়ার করলেই একটা কথা সবসময় উল্লেখ করে থাকি যে আমরা বাড়িতে খুব বেশি ঝাল খাই না। সেই কারণে আমাদের যতটুকু ঝাল প্রয়োজন সেটুকুই আমরা ব্যবহার করার চেষ্টা করি। আপনারা এই ঝাল এর পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। এবার আমি এতে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। যদিও এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, আমাদের পরিমাণটা কিন্তু সবসময় যথেষ্ট কম থাকে। পেঁয়াজ, রসুন সহ অন্যান্য উপকরণগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলোকে। দেখুন এত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল তো ছেড়ে দিয়েছি, আর সাথে কিন্তু মশলাটা যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা সেটা দেখে অবশ্যই হয়তো বুঝতে পারছেন। চলুন এবার টমেটোটা আমি অ্যাড করে দিই। এখানে আমি কিন্তু 2টো টমেটো ইউজ করেছি, ছোট মাপের 2টো টমেটো ব্যবহার করেছি আজ। আরও বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এই টমেটোটা সহ বাকি উপকরণগুলোকে কষিয়ে নেব। এখনও কিন্তু চিকেনটা আমি অ্যাড করিনি। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে চিকেনটা কিন্তু খুব বেশি সময় নেবে না, যেহেতু আমি প্রায় ঘন্টা 2 চিকেনটাকে টক দই এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু 2 ঘন্টা রাখার দরকার নেই, আপনারা ঘন্টাখানেক বা অন্তত 30 মিনিট মাখিয়ে রাখবেন। দেখুন এবার মেখে রাখা চিকেনগুলো আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। আরও একটা বিষয় এখন আমি জানিয়ে রাখি আপনাদের, আজ কিন্তু চিকেন কষা রান্নার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করব না। তার কারণে আমাকে কিন্তু খুব সময় ধরে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা যদি হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু নিচের দিকের অংশে ধরে যাবে আর উপর দিকের অংশটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো, আর আমি ধীরে ধীরে কষিয়ে নেব সমস্ত চিকেনের মধ্যে যেহেতু ম্যারিনেশনের সময় আমি টক দই ব্যবহার করেছিলাম, বেশ খানিকক্ষণ কষানোর পরেই কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দিতে শুরু করে দেবে, আর এই জলটাই ধীরে ধীরে এই সমস্ত চিকেনগুলোকে সেদ্ধ হতে সাহায্য করবে। সমস্ত উপকরণগুলোকেই আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর এভাবেই কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমি এই সমস্ত উপকরণকে চিকেনের সাথে প্রায় মিনিট 10 ধরে কষিয়ে চলেছি, আর দেখুন ধীরে ধীরে কিন্তু চিকেনের মধ্যে থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি আগেই জানিয়ে দিলাম যে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি এর মধ্যে, শুধুমাত্র যেহেতু টক দই মেশানো ছিল তার জন্যই জলটা ছাড়ছে ধীরে ধীরে। এখান থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনটাকে কষাতে হবে। এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা সমস্ত আলুগুলো।
যারা আলু ব্যবহার করবেন না তাদের তো এই পর্যায়ে এসে কিছুই করার নেই, শুধুমাত্র চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনগুলো কিন্তু এই পর্যায়ে এসে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আরও মিনিট 10 আমি কিন্তু চিকেনগুলোকে কষিয়ে নেব। দেখুন কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর সাথে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। লো ফ্লেমে আমি প্রায় মিনিট 25 ধরে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আমার চিকেন এবং আমি যে ব্যবহার করেছি আলুগুলো সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা। প্রায় হাফ চামচ মতো শাহি গরম মশলা আমি কিন্তু এই রান্নাটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার আরও একটা কাজ আমার বাকি রয়েছে, ফ্লেভারের জন্য কিন্তু এটা খুব জরুরি। আমি এই গরম মশলাটাকেও কিন্তু সমস্ত চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আর এবার আমি বলছিলাম আগে যে আমার আরও একটা কাজ বাকি। এবার কিন্তু অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা আমি প্রায় 2 চামচ মতো ব্যবহার করলাম। যেহেতু আমার আন্দাজ হয়ে গিয়েছে, আমি কিন্তু এইভাবেই মাপটা করে থাকি। আমার রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার শুধুমাত্র পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক এগুলো কিন্তু পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। নতুন বন্ধু হয়ে থাকলে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাথেও থাকবেন।